শীতকালে একটু বেশি বেশি হাঁস না খেলে কেমনে হয় বলেন? তাই তো আজকে হাঁসের দাওয়াত, কালকে হাঁসের দাওয়াত, এভাবেই করেই এবারের শীতকালটা শুরু হলো। তাই আজকে আবারও হাঁস খেতে চলে যাচ্ছি আমার দাদুর বাসায়। বাই দ্য ওয়ে, সেদিন ছিল আমার ছোট চাচুর বাসায় হাঁসের দাওয়াত, আর আজকে হচ্ছে আমার সেজ চাচুর বাসায় হাঁসের দাওয়াত। সেম বিল্ডিং বাট ডিফারেন্ট ইউনিট। আর দাদুর বাসায় যাওয়ার এই রাস্তাটা আমার এত ফেভারেট। কি সুন্দর একটা কুয়াশাচ্ছন্ন রাত, অসাধারণ ভিউ। আমি যতবার এখান থেকে যাই ততবারই আমি এখান থেকে ভিডিও করতে থাকি। আমার খুবই ফেভারিট একটা রাস্তা। বাই দ্য ওয়ে, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। সব থেকে মজা লাগছিল এরকম একটা ঠান্ডা ঠান্ডা রিক্সা রাইড করার পর বাসায় গিয়ে যখন গরম গরম হাঁসটা খাবো তখন কত মজা হবে। আমার তো চিন্তা করতেই মুখে পানি চলে আসছে। বাসায় ঢুকেই চাচ্চির হাতের এই মজার পিঠাটা না খেয়ে পারলাম না। পিঠে খাওয়ার সাথে সাথে অনেক গল্প সল্পও হলো, আর সেই ফাঁকে এই যে টেবিলে আস্তে আস্তে খাবার নিয়ে আসা হলো। এই সালাডটা আমার কাজিন জিনিয়া করেছে নিজের হাতে। সালাডটা অনেক ইয়ামি ছিল। শুধু সালাদ বললে ভুল হবে, সে কিন্তু রুটিও বেলেছে, ইভেন মাংসও রান্না করেছে। বাই দ্য ওয়ে, আমার আগের ভিডিওতে দেখেছিলেন আমার ছোট চাচির মজাদার হাঁস রান্না, আর আজকেটা হচ্ছে আমার সেজ চাচি এবং জিনিয়ার সম্মিলিত প্রচেষ্টায় মজাদার একটা হাঁস রান্না। সত্যি হাঁস রান্নাটা সুপার ডুপার ইয়ামি ছিল। আসলে কি বলবো, আমার চাচিরা হাঁস রান্নায় বলতে হবে 10 on 10, এটা ডিনাই করার কোনো ওয়ে নাই। অ্যান্ড খাওয়া দাওয়ার পরে মনে হলো উইন্টার নাইট, যাই একটু গরম গরম কফি খেয়ে আসি। সো এই যে ব্রিজের ওপারে যে ক্যাফেটা আছে, আমরা সেখানে এখন চলে যাচ্ছি কফি খেতে আর একটু উইন্টার ভাইবটা নিতে। বাই দ্য ওয়ে, এই ব্রিজে আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি ছিল, সেটাই আমি আর আমার কাজিন জাস্ট মনে করছিলাম আর কি। অ্যান্ড ব্রিজের ওপারে গিয়েই ট্রাস্ট মি গাইস, পুরাই একটা উইন্টার ভাইব পেয়ে গেলাম, যেটা এক্সপেক্টও করিনি। একদম কুয়াশায় ভরা আর এত ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল পিওর উইন্টার নাইটে আমরা একদম পিওর একটা উইন্টার ভাইব পাচ্ছি। এখানে লিটারেলি আমরা কাঁপছিলাম, এত ঠান্ডা লাগছিল। রাত 11টার পর যাওয়াতে রেস্টুরেন্টটা একদম ফাঁকা ছিল। তো আগের বার যেহেতু আমরা ভিতরে বসেছিলাম, এবার আমরা বাহিরে বসবো, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো, সেই সাথে কুয়াশাও খাবো। বাই দ্য ওয়ে, রেস্টুরেন্টের ম্যানেজার আমাকে দেখেই বলল যে আপু, আমাদের এখানের হাঁসটা জাস্ট একবার ট্রাই করেন। কিন্তু আমরা যেহেতু হাঁস খেয়ে এসেছি, সো হাঁস তো এখন খাওয়া যাবে না, আমরা জাস্ট গরম গরম কফি খাবো। তো মাথার টুপিটা একটু টাইট সাইড করে বসে পড়লাম বাহিরেই, কারণ বাহিরে প্রচণ্ড কুয়াশা। ওই যে দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে কি পরিমাণ কুয়াশা। তো কফি আসতে আসতে সবাই বেশ গল্প জুড়ে দিল। এই হচ্ছে আমার কাজিনের হাজব্যান্ড, সে কিন্তু বেশ ক্যামেরা শাই ফিল করে, কিন্তু আজকে বেশ ইজি হয়ে গেল। আর এই হচ্ছে আমার চাচাতো ভাই আলভি। আর এই হচ্ছে জিনিয়া, যে কিনা আজকে সারাদিন কষ্ট করে রুটি বেলেছে, মাংস রান্না করেছে। আর এই তো আমার হাজব্যান্ড। তো সবাই বেশ শীতটাকে উপভোগ করছে, বুঝাই যাচ্ছে। তো এই যে আমাদের গরম গরম কফি চলে এলো। আমরা মিল্ক কফিটাই নিয়েছি, আর জিনিয়ার হাজব্যান্ড ব্ল্যাক কফি খাবে। তো আমাদের কফিটা আগে চলে এলো। এই ফাঁকে আমরা অবশ্য কিছু ফটো সেশন করে ফেলেছি, যেহেতু পুরা রেস্টুরেন্ট একদম ফাঁকা, সো এখানে তো ফটো সেশন করাই যায়। আর এখানে দেখলাম যে গাছপালার মধ্যে আবার পুদিনা গাছের চাষও এরা করেছে, যেটা দেখে খুবই ভালো লেগেছে। ভেবেছিলাম কফির মধ্যে একটু পুদিনা পাতা দিলে ভালো লাগবে কিনা, পরে চিন্তা করলাম না, কফির টেস্ট হয়তো নষ্ট হয়ে যাবে। তো কফির সাথে সাথে আমাদের গল্প সেই লেভেলের চলছে। আসলে মনে হচ্ছে যে এই গল্প মনে হয় শেষই হবে না, কারণ টপিকস যখন মিলে যায় তখন মনে হয় ঘন্টার পর ঘন্টা একসাথে আড্ডা দেয়া যায়। আর কফির টেস্টটা কি বলবো, সবসময়ের মতোই ভালো ছিল। আর গল্প করতে করতে যখন এদের টপিক বিজনেস টপিকে চলে গেল, তখন আর কি করার, তখন এদের টপিক শুনছিলাম আর একটু বোর হচ্ছিলাম আর কি। আসলে বোর হচ্ছিলাম না, কারণ এত সুন্দর একটা প্লেসে কি বোর হওয়া যায় বলেন। তো এই যে গল্পের ফাঁকে ফাঁকে আমি কিছু শট নিয়ে নিচ্ছি, আসলে এত ভালো লাগছিল। আর সবার গল্প যেন শেষই হচ্ছিল না, কিন্তু গল্প তো এখন শেষ করতেই হবে, কারণ আমাদের তো ব্যাক করতে হবে। তো এদেরকে বললাম, ভাই চলো অন্য একদিন গল্প করা যাবে, আজকে না হয় এখান থেকেই গল্পের ইতিটা নিই।
রাত যেহেতু 12টা বেজে গিয়েছে, তো এখন তো যেতেই হবে, কারণ এর থেকে লেট করলে হয়তো যাওয়াই হবে না। কারণ রাত 12টার পর এখান থেকে অটো পাওয়াটা একটু টাফ হয়ে যায়। আর এখন আরও একবার বাড়িতে ঢুকতে হবে, কারণ আমি ছোট চাচু সেজো চাচুর কাছ থেকে বিদায় নিয়ে আসিনি, তাদের কাছ থেকে বিদায় নিতে হবে। আর তাছাড়া আমার সেজো চাচি আমার আম্মু আর আমার ভাই যেহেতু আসতে পারেনি আজকে, তাদের জন্য খাবার দিয়ে দিয়েছে, সেটাও নিতে হবে। অ্যান্ড এরপরে আমি বাসায় চলে আসলাম, আর বাসায় এসে দেখি আমার রুমে এই ভদ্রমহিলা ঘুমাচ্ছেন, তাকে একটু ঘুম থেকে তুললাম, একটু আদর করলাম। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা অনেক বেশি বেশি ভালো থাকবেন, আর শীতে যারা যারা হাঁস খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।